বিবাহিত মেয়েদের জীবনটাই এমন, শ্বশুর বাড়িতে থাকলে আমরা মায়ের বাসাকে মিস করি, আর মায়ের বাসায় থাকলে শ্বশুর বাড়ির কথা মনে হয়। তাই আজকে শ্বশুর বাড়িতে থেকেই মায়ের বাসায় একটা দাওয়াত ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানোই, লাকিলি আমার শ্বশুর বাড়ি আর মায়ের বাসা কাছাকাছি হওয়াতে কিছুদিন পরপরই কিন্তু ছেলেকে নিয়ে আমি আমার আম্মুর বাসা থেকে ঘুরে আসতে পারি। তো বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু আমার মায়ের বাসাতেই ছিলাম, আর শ্বশুর বাড়িতে আসার আগে আমার আম্মুর বাসায় ছিল বিশাল এক দাওয়াতের আয়োজন। কেন আর কাদের জন্য এই দাওয়াতের আয়োজনটা ছিল সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আসলে বাসায় যখনই কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা দাওয়াতের আয়োজন থাকে সেটার প্রিপারেশন কিন্তু আগের দিন রাত থেকেই নিয়ে নিতে হয়। এই যেমন আগের দিন রাতে আমার আম্মু সমস্ত ডেজার্ট আইটেম আর এখানে হাতে মেখে গরুর মাংসটাও রান্না করে রেখেছিল, যাতে পরের দিন মানে দাওয়াতের দিন একটু প্রেশারটা কম থাকে। তো সেদিন আমরা ফ্যামিলি মেম্বার সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর আমার তো এমনিতেই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, যেহেতু আমার ছেলে জেগে যায়। আমরা নিজেরা চটজলদি করে নাস্তা শেষ করে এখানে গেস্টদের জন্য নাস্তা রেডি করে ফেলছিলাম। আর বাই দ্য ওয়ে, আজকের দিনের সমস্ত ভিডিও রেকর্ড কিন্তু করেছিল আমার বোন নাবিলা, কারণ আমি আমার ছেলে আরিশকে নিয়ে অনেক বেশি বিজি ছিলাম সেদিন। আমার পক্ষে রেকর্ড করা বা ক্যামেরার সামনে আসা একদমই পসিবল ছিল না, তাই নাবিলাকে একটা স্পেশাল থ্যাঙ্কস তো দিতেই হয়। তো যাই হোক, এখানে কিন্তু আম্মু দুপুরের অনেক আগে রান্না বান্না প্রায় শেষ করে রেখেছিল, আর পোলাওটা আম্মু সবার শেষে রান্না করে যাতে পোলাও গরম থাকে, কারণ খাবারের সময় পোলাও বা ভাত যদি ঠান্ডা সার্ভ করা হয় খেতে তো একদমই ভালো লাগে না, আর গেস্টদেরকে তো অবশ্যই ঠান্ডা কোনো কিছু সার্ভ করা যায় না, তাই না? রান্না বান্নায় আরো কি কি ছিল সেটা তো শেয়ার করবোই, তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি নিজের হাতে এই তেলটা বানিয়ে থাকেন। আর যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এবার রান্নাবান্না দেখাতে দেখাতে তোমাদের সাথে আসল ঘটনাটা শেয়ার করে ফেলি যে আমাদের বাসায় কারা এসেছিল গেস্ট হিসেবে। বেশ অনেকদিন ধরে আম্মুর ননাস মানে আমার এক বড় ফুপির দাওয়াত ছিল আমাদের বাসায়। যেহেতু আমার বড় ফুপি দেশের বাইরে থাকেন, তাই তিনি যখন দেশে এসেছিলেন তখনই আমাদের বাসায় তাকে দাওয়াত করা হয়েছিল। যেহেতু ফুপি বিদেশে তার ছেলেমেয়ের কাছে থাকেন, তাই তিনি দেশীয় খাবার তো অবশ্যই মিস করেন। তাই ওনার টেস্ট বানের কথা চিন্তা করে আম্মু কিন্তু আজকের দাওয়াতে দেশি মাছের আইটেমগুলো রাখার চেষ্টা করেছিল, কারণ পোলাও রোস্ট এগুলো তো দেশের বাইরে অহরহই করা হয়, কিন্তু যারা দেশের বাইরে থাকে তারাই একমাত্র বলতে পারবে দেশি মুরগি, দেশি মাছ মানে দেশীয় খাবার দাবার তারা আসলে কতটা মিস করে। আচ্ছা, রান্না বান্না সব কিন্তু আমার আম্মু নিজেই করেছিল, তবে সেই সাথে আমার নানু, আমার ছোট আন্টি আম্মুকে অনেক হেল্প করেছিল। আমার খারাপ লাগছিল কারণ আমি তো কাউকে তেমন ভাবে কোনো হেল্প করতে পারছিলাম না। আমার ছেলে যখন ঘুমিয়েছিল আমি ঝটপট করে কোনো রকম খেয়ে উঠে নিলাম। আর স্বাস্থ্যের জন্য খারাপ হলেও রিচ ফুড খাওয়ার পরে একটু করে কোল্ড ড্রিঙ্কস না খেলে কিন্তু আসলেই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার আম্মু কিন্তু তার ননাসদের জন্য ছোটখাটো গিফটও কিনে রেখেছিল। যেহেতু দাওয়াতের আয়োজনটা দুপুরে ছিল, তাই আমার সব ফুপিরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলের মধ্যেই চলে যেতে চাচ্ছিলেন। তাই বিকেলের নাস্তা হিসেবে আম্মু যে ডেজার্ট গুলো বানিয়ে রেখেছিল বা দই মিষ্টি যা ছিল সেগুলোই কিন্তু সার্ভ করা হয়েছিল। ও বাই দ্য ওয়ে, আমাদের দুই বোনের হাজবেন্ডেরও কিন্তু সেদিন দাওয়াত ছিল, আর শোভন বারবারই আমাকে কল দিয়ে জিজ্ঞেস করছিল যে সে তার শ্বশুর বাড়িতে কি নিবে। তো আমি ওকে বলে দিয়েছিলাম মিষ্টি জাতীয় কোনো খাবারই আনার দরকার নাই, কারণ গেস্টরা মানে আমার ফুপিরা অলরেডি অনেক দই মিষ্টি নিয়ে এসেছে। তো আমার হাজবেন্ড আবার বুদ্ধি করে সেদিন টেস্টি ট্রিট থেকে মজার মজার অনেক ধরনের বিস্কিট নিয়ে এসেছিল। তো আমি এই বিস্কিটের কৌটাগুলো ওভেনের যে র্যাকটা দেখতে পাচ্ছ সেখানে সুন্দর করে সামনের দিকে গুছিয়ে রাখছিলাম, যাতে সবার চোখে পড়ে আর সবাই খেয়ে শেষ করে ফেলে। এরপর মজার বিষয় হচ্ছে সন্ধ্যার দিকে আমাদের আরো কিছু ছোট ছোট গেস্ট কিন্তু বাসায় হাজির হয়ে যায়। আর এই ছোট মেহমানগুলো ছিল আমার বোন রুষামণির স্কুল ফ্রেন্ড। ওদেরকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল, কারণ আমি বা নাবিলা আমরা যখন স্কুল কলেজ বা ভার্সিটিতেও যখন পড়েছি তখন কিন্তু আমাদের ফ্রেন্ডরাও একইভাবে বাসায় আসতো আর আম্মু ঠিক একইভাবে আপ্যায়ন করতো। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।